কোন ক্যাটাগরির ক্ষেত্রে সেফ স্কোর কত, অর্থাৎ কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কত স্কোর করলে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। তো দেখে নাও। দেখো, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। জেনপাস ইউজি পরীক্ষা হয়ে গেছে। এবার তোমাদের মধ্যে একটাই এখন চিন্তা যে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে কি পাবে না, কত নম্বর পেলে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, অর্থাৎ সেফ স্কোর কত, কত নম্বরে কত র্যাঙ্ক হতে চলেছে, সেই সংক্রান্ত সম্ভাব্য তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরব। তবে সেফ স্কোর জানার আগে এটা জানা জরুরি যে এবছরের প্রশ্নপত্র কেমন ছিল। বিগত বছরের যে কাট অফ মার্ক, বিগত বছরে যে নম্বর এবং তার সাথে যে র্যাঙ্ক, সেগুলো বিবেচনা করে এবছরের যে র্যাঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, তার জন্য আমরা যে বিষয়টি প্রথমে জানবো যে এবছরের প্রশ্নপত্রটা কেমন হয়েছে। তো তোমাদেরকে দেখো, তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এবছরের প্রশ্নপত্র খুব যে সহজ তা বলা যাবে না। যদি ওভারঅল প্রশ্ন দেখা যায় তাহলে দেখব যে ওভারঅল প্রশ্নটা মডারেট হয়েছে। বিশেষ করে আমরা কঠিন জায়গা আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ফিজিক্সের প্রশ্নটাই তুলনামূলকভাবে বিগত বছরের থেকে কঠিন ছিল। তাছাড়া কিন্তু অন্যান্য প্রশ্ন কিন্তু মডারেট বলা যায়। তো যাই হোক, আমরা বিগত বছরের প্রশ্নপত্র এবং এবছরের প্রশ্নপত্র তার সাথে যে স্কোর এবং র্যাঙ্ক সমস্ত কিছু বিবেচনা করে আজকে আমি তোমাদের সামনে সম্ভাব্য সেফ স্কোর নিয়ে তোমাদের সামনে আজকের এই তথ্য তুলে ধরছি। তোমরা পুরো ভিডিওটি দেখে নাও। তো চলো দেখে নাও কত নম্বর পেলে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে বিএসসি নার্সিং এবং বিএইচএ অ্যাডমিশনের ক্ষেত্রে। এছাড়া কত নম্বরে কত র্যাঙ্ক হতে চলেছে তোমরা পুরোটা দেখে নাও। তো দেখো বন্ধুরা, বিএসসি নার্সিং এবং বিএইচএ কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন ক্যাটাগরির ক্ষেত্রে সেফ স্কোর কত, অর্থাৎ কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কত স্কোর করলে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। তো দেখে নাও। দেখো, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি যে রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ কাউন্সেলিং পর্যন্ত হবে। তো একদম সর্বশেষ কাউন্সেলিং পর্যন্ত এখানে যে স্কোর অর্থাৎ সেফ স্কোর সেটা আমি তুলে ধরেছি। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। দেখো, এখানে বিএসসি নার্সিংয়ের জন্য প্রথমে দেখায় যে দেখো, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট যারা 45 থেকে 48 পর্যন্ত কিন্তু সেফ স্কোরে থাকবে, 45 থেকে 48 পর্যন্ত, ঠিক আছে, জেনারেলরা। আর ওবিসি এ ক্যান্ডিডেটরা 41 থেকে 43 পেলে সেফ স্কোরে থাকবে। ওবিসি বি ক্যান্ডিডেটরা 44 থেকে 45 পেলে সেফ স্কোরে থাকবে। এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। তারপর এসসি ক্যান্ডিডেটরা 35 থেকে 37 পেলে তারা সেফ স্কোরে থাকবে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটু কম, 28 থেকে 30-এর মধ্যে থাকলে তারা সেফ স্কোরে থাকবে। এখানে যে স্কোরটা বলছি সেফ স্কোর, এটা কিন্তু একদম লাস্ট কাউন্সেলিং পর্যন্ত। তারপর ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 35+ নম্বর পেলে সেফ স্কোরে থাকবে। এটা গেল কি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। এবার বিএইচের ক্ষেত্রে সেফ স্কোর কত? বিএইচের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটরা 60+ নম্বর পেতে হবে। দেখো, বিএইচের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কলেজ, একটি গভর্নমেন্ট কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। তো সেই ক্ষেত্রে বিএইচের ক্ষেত্রে তাই কাট অফটাও একটু বেশি যাবে। দেখো, কাট অফ জেনারেলদের ক্ষেত্রে 60+, ওবিসি এ এর ক্ষেত্রে 55+, ওবিসি বি এর ক্ষেত্রে 58+, এসসিদের ক্ষেত্রে 50+, এসটিদের ক্ষেত্রে 35 থেকে 40, ইডব্লিউএস এর ক্ষেত্রে 50 থেকে 52। দেখো, জেনপাস ইউজি পেপার 1 এর প্রশ্নপত্র তো বললাম যে কেমন হয়েছিল। আর বিএইচের ক্ষেত্রে কিন্তু বলা যায় যে বিএইচের প্রশ্নপত্র কিন্তু অনেকটাই মানে তুলনামূলকভাবে সহজ ছিল গতবারের থেকে। যাই হোক, তো এই হলো বিএসসি নার্সিং এবং বিএইচের ক্ষেত্রে যে সেফ স্কোর। এবারে তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কত নম্বর অর্থাৎ কত স্কোর পেলে কত র্যাঙ্ক হতে চলেছে দেখে নাও। দেখো, যদি
যদি 65+ নম্বর থাকে, 65+ স্কোর থাকে, তাহলে কিন্তু র্যাঙ্কটা হবে 180-র মধ্যেই কিন্তু র্যাঙ্কটা হবে 65+ নম্বর পেলে। ঠিক আছে, যদি 60+ নম্বর থাকে তাহলে কিন্তু 400-র মধ্যে র্যাঙ্ক হবে, 400-র মধ্যে র্যাঙ্ক হবে। ঠিক আছে, যদি 55+ নম্বর থাকে তাহলে সেটা কিন্তু 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। মানে এই যে র্যাঙ্কগুলো বলছি, এই যে র্যাঙ্কগুলো সম্ভাব্য র্যাঙ্ক হতে পারে বলছি, এটা কিন্তু বিগত বছরের যে র্যাঙ্ক এবং নম্বর অর্থাৎ স্কোর ভার্সেস র্যাঙ্ক বিগত বছরের নিরিখে এবছরে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, তারপর 50+ নম্বর যদি পাও তাহলে কিন্তু 1800-র মধ্যে র্যাঙ্ক হবে। ঠিক আছে, তারপর এখানে এটা 45 থেকে 49.9 এই নম্বরটা যদি পাও তাহলে কিন্তু 3500-র মধ্যে র্যাঙ্ক থাকবে। তারপর যদি 42 থেকে 44.9 নম্বর থাকে তাহলে কিন্তু র্যাঙ্ক 5000-এর মধ্যে থাকবে র্যাঙ্ক। আর যদি 40 থেকে 41.9 নম্বর থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে 7000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। আর যদি 40 এর নিচে যদি নম্বর থাকে, 40-এর কম যদি নম্বর থাকে তাহলে কিন্তু র্যাঙ্কটাকে 7000-এর থেকে বেশি র্যাঙ্ক যাবে। তো দেখো, তোমাদের সামনে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে সেফ স্কোর কত সেই সংক্রান্ত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তার সাথে সাথে তুলে ধরেছি যে স্কোর ভার্সেস র্যাঙ্ক কত হতে পারে সেই সংক্রান্ত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি। জেনপাস ইউজি কাউন্সেলিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমার চ্যানেলে যুক্ত হও। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।